বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে এই কাহিনীতে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন শুধুই হাসি খুশির গল্প নয়। এখানে আছে ব্যর্থতা, কষ্ট, অপেক্ষা, অপমান, হারিয়ে যাওয়া স্বপ্ন আর আবার নতুন করে উঠে দাঁড়ানোর সংগ্রাম। কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো আমরা বই পড়ে নয়, বরং বাস্তব কাহিনী থেকে শিখি। এমন কিছু ঘটনা আছে যা মানুষের অন্তরকে বদলে দেয়, দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় এবং জীবনকে নতুন অর্থ দেয়। আজকের এই কাহিনীটি ঠিক তেমনই একটি গল্প, যেখানে লুকিয়ে আছে ধৈর্য, বিশ্বাস, আত্মবিশ্বাস, আল্লাহর উপর ভরসা এবং জীবনের গভীরতম শিক্ষা। অন্ধকার গ্রামের সেই ছেলেটি। একটি ছোট গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে বাস করত এক দরিদ্র ছেলে। তার নাম ছিল রায়হান। ছোটবেলা থেকেই সে ছিল খুব মেধাবী, কিন্তু দারিদ্র্য যেন তার জীবনের সঙ্গী হয়ে গিয়েছিল। তার বাবা ছিলেন দিনমজুর। কখনো কাজ থাকত, কখনো থাকত না। অনেক দিন এমন গেছে যখন তাদের ঘরে একবেলা খাবারও জোটেনি। কিন্তু রায়হানের মা সব সময় তাকে বলতেন, বাবা, মানুষ গরিব হতে পারে, কিন্তু স্বপ্ন কখনো গরিব হয় না। এই একটি বাক্য রায়হানের হৃদয়ে আগুনের মতো জ্বলত। স্কুলে যাওয়ার সময় তার পায়ে জুতো ছিল না। বন্ধুরা তাকে নিয়ে হাসত। কেউ কেউ বলতো, তুই বড় হয়ে কিছুই হতে পারবি না। কিন্তু সে কখনো থেমে যায়নি। অপমানই হয়ে গেল শক্তি। একদিন স্কুলে শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ হওয়ার কথা বলল। রায়হান দাঁড়িয়ে বলল, আমি এমন একজন মানুষ হতে চাই যাকে দেখে আমার বাবা মা গর্ব করবে। ক্লাসের অনেকেই হেসে উঠল। একজন বলল, আগে নিজের খাবারের ব্যবস্থা কর, তারপর স্বপ্ন দেখিস। সেদিন রায়হান খুব কেঁদেছিল, কিন্তু সেই কান্না তাকে দুর্বল করেনি, বরং ভেতরে ভেতরে আরও শক্তিশালী করে তুলেছিল। জীবনের একটি বড় শিক্ষা এখানেই লুকিয়ে আছে। মানুষের অপমান যদি তোমাকে থামিয়ে দেয়, তাহলে তুমি হেরে গেলে। আর যদি সেই অপমান তোমার শক্তি হয়ে যায়, তাহলে একদিন তুমিই জিতবে। রাতের অন্ধকারে লড়াই। রায়হান রাতের রাস্তার লাইটের নিচে বসে পড়াশোনা করত, কারণ তাদের ঘরে বিদ্যুৎ ছিল না। শীতের রাতে সবাই যখন ঘুমিয়ে যেত, তখনও সে বই নিয়ে বসে থাকত। ক্ষুধা তাকে থামাতে পারেনি, দারিদ্র তাকে হারাতে পারেনি। একদিন তার মা তাকে জিজ্ঞেস করলেন, বাবা, এত কষ্ট করিস কেন? রায়হান হেসে বলল, কারণ আমি জানি আল্লাহ কষ্টের পরেই সহজই দেন। এই বিশ্বাসই ছিল তার সবচেয়ে বড় শক্তি। হঠাৎ নেমে এলো ভয়ঙ্কর বিপদ। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্যে অনেক টাকা দরকার ছিল। রায়হান পড়াশোনা ছেড়ে কাজ করার সিদ্ধান্ত নিল। সে ইট ভাটায় কাজ করল, দোকানে কাজ করল, মানুষের বাসায় জিনিস পৌঁছে দিল। সারা দিন কাজ করার পর রাতে ক্লান্ত শরীরে পড়াশোনা করত। অনেক সময় সে আল্লাহর কাছে কান্না করে বলতো, হে আল্লাহ, আমি কি কোনোদিন সফল হতে পারব? কিন্তু উত্তর আসত না, শুধু নীরবতা। আমাদের জীবনেও এমন সময় আসে যখন মনে হয় আল্লাহ হয়তো আমাদের কথা শুনছেন না। কিন্তু সত্য হল, আল্লাহ নীরব থাকলেও তিনি তোমার জন্যে কাজ করে যাচ্ছেন। জীবনের মোড় ঘুরে গেল যেদিন। অনেক কষ্টের পর রায়হান পরীক্ষায় অংশ নিল। গ্রামের সবাই ভাবত সে ফেল করবে, কিন্তু ফল প্রকাশের দিন সবাই অবাক হয়ে গেল। সে পুরো জেলায় প্রথম হয়েছে। যে মানুষগুলো একসময় তাকে অপমান করত, তারাই আজ তাকে অভিনন্দন জানাতে এলো। তার মা কাঁদছিলেন, কিন্তু সেই কান্না ছিল আনন্দের। রায়হান তখন বুঝতে পারল, জীবনে কখনো নিজেকে ছোট ভাবা যাবে না, কারণ আজ তুমি যেখানে আছো, কাল সেখান থেকে অনেক দূরে চলে যেতে পারো। সবচেয়ে বড় শিক্ষা। কয়েক বছর পর রায়হান বড় একটি প্রতিষ্ঠানে চাকরি পেল। অনেক টাকা, সম্মান, সুখ সবকিছু তার জীবনে চলে এলো। কিন্তু একদিন গ্রামের সেই পুরনো রাস্তা দিয়ে হাঁটার সময় সে দেখল কিছু ছোট শিশু রাস্তার পাশে বসে পড়াশোনা করছে। সেই দৃশ্য দেখে তার নিজের অতীত মনে পড়ে গেল। সে সিদ্ধান্ত নিল, আমি শুধু নিজের জীবন বদলাব না,
অন্যের জীবনও বদলাব। এরপর সে গ্রামের গরিব শিশুদের জন্য একটি স্কুল তৈরি করল, কারণ সে বুঝে গিয়েছিল সফলতা শুধু নিজে উপরে ওঠার নাম নয়, সফলতা হল অন্য কাউকে উপরে ওঠার সুযোগ করে দেওয়া। এই কাহিনীর ভেতরে লুকিয়ে থাকা 7টি জীবনের শিক্ষা। 1. দারিদ্র্য কখনো স্বপ্নকে থামাতে পারে না। অনেক মানুষ মনে করে টাকা না থাকলে সফল হওয়া যায় না, কিন্তু ইতিহাস বলে পৃথিবীর অনেক সফল মানুষ শূন্য থেকে শুরু করেছেন। তোমার অবস্থা নয়, তোমার মানসিকতা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। 2. অপমানকে শক্তিতে পরিণত করো। মানুষ তোমাকে ছোট করবে, অবহেলা করবে, উপহাস করবে, কিন্তু মনে রেখো, মানুষের কথা তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না। তোমার কাজই একদিন তাদের উত্তর হয়ে দাঁড়াবে। 3. ধৈর্যের ফল সবসময় মিষ্টি। আজ তুমি কষ্টে আছো মানে এই নয় যে সারা জীবন কষ্টেই থাকবে। আল্লাহ কখনো কারোর পরিশ্রম বৃথা যেতে দেন না। আল কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। 4. অন্ধকার সময়ই মানুষকে শক্তিশালী করে। যদি জীবনে কখনো কষ্ট না আসত, তাহলে তুমি কখনো নিজের ভেতরের শক্তিকে চিনতে পারতে না। ঝড়ই মানুষকে শেখায় কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়। 5. আল্লাহর উপর ভরসা হারানো যাবে না। কখনো কখনো দোয়া কবুল হতে সময় লাগে, কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন। তিনি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি এখনো কল্পনাও করতে পারছো না। 6. সফল হওয়ার পর বিনয়ী থাকতে হয়। অনেক মানুষ সফল হওয়ার পর অতীত ভুলে যায়, কিন্তু সত্যিকারের বড় মানুষ সেই যে উপরে উঠেও মাটির কাছাকাছি থাকে। 7. অন্যের জীবন বদলাতে শেখো। শুধু নিজের সুখ নিয়ে বাঁচা জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য নয়। তুমি যদি কারোর চোখের পানি মুছতে পারো, সেটাই সবচেয়ে বড় সফলতা। বাস্তব জীবনের সঙ্গে এই কাহিনীর মিল। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা হতাশ হয়ে গেছে, কেউ অর্থের অভাবে, কেউ সম্পর্কের কষ্টে, কেউ ব্যর্থতার কারণে। কিন্তু মনে রেখো, আজকের ব্যর্থতা তোমার শেষ পরিচয় নয়। হয়তো আজ তুমি একা, হয়তো কেউ তোমাকে বুঝছে না, হয়তো তোমার কান্না কেউ দেখছে না, কিন্তু আল্লাহ সব দেখছেন। তুমি শুধু থেমে যেও না, কারণ অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় সবচেয়ে কঠিন সময়ের পর। প্রিয় বন্ধু, এই কাহিনীটি শুধু একজন ছেলের গল্প নয়, এটি প্রতিটি সংগ্রামী মানুষের গল্প, প্রতিটি সেই মানুষের গল্প যে হাজার কষ্টের মধ্যেও স্বপ্ন দেখতে ভয় পায় না। মনে রেখো, অন্ধকার চিরস্থায়ী নয়, ব্যর্থতা শেষ নয়, অপমান তোমাকে ধ্বংস করার জন্য আসে না, শক্তিশালী করার জন্য আসে। আর আল্লাহ কখনো তোমার পরিশ্রম বৃথা যেতে দেবেন না। তাই আজ থেকেই নিজেকে নতুন করে গড়ে তোলো। হয়তো একদিন তুমিও পিছনে ফিরে তাকিয়ে বলবে, আমার জীবনের সবচেয়ে কঠিন সময়টাই ছিল আমার সবচেয়ে বড় শিক্ষা। জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে এই কাহিনীতে। মানুষ যখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে, তখন সে বুঝতে পারে জীবন শুধু সুখের জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্যও। কিছু কষ্ট আসে আমাদের ভাঙতে নয়, বদলে দিতে। কিছু কান্না আসে দুর্বল করতে নয়, আল্লাহর আরও কাছে নিয়ে যেতে। রায়হানের জীবনে সুখ এসেছিল ঠিকই, কিন্তু তার হৃদয়ের ভেতরে এখনও লুকিয়েছিল বহু পুরনো ক্ষত। রাত গভীর হলে সে এখনও সেই ছোট্ট টিনের ঘরটির কথা মনে করত, সেই ক্ষুধার্ত রাতগুলোর কথা মনে করত, যখন তার মা নিজের খাবার লুকিয়ে রেখে বলতেন, আমি খেয়ে নিয়েছি বাবা, তুই খেয়ে নে। কিন্তু ছোট্ট রায়হান বুঝত মা মিথ্যা বলছেন। মায়ের সেই পুরনো শাড়ি। একদিন বড় অফিস থেকে ফেরার পথে রায়হান হঠাৎ দেখল রাস্তার পাশে এক বৃদ্ধা ছেঁড়া শাড়ি পরে বসে আছেন। মুহূর্তেই তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। সে বাসায় ফিরে আলমারি খুলল। সেখানে তার মায়ের বহু পুরনো একটি শাড়ি এখনও যত্ন করে রাখা ছিল। শাড়িটা হাতে নিয়েই সে কান্নায় ভেঙে পড়ল, কারণ সে মনে করতে পারছিল ঈদের দিন সবাই নতুন জামা পরত, কিন্তু তার মা প্রতি বছর একই পুরনো শাড়ি পরতেন। একদিন ছোটবেলায় সে মাকে জিজ্ঞেস করেছিল, মা, তুমি নতুন শাড়ি কেনো না কেন? তার মা হেসে বলেছিলেন, তোকে মানুষ করতে পারাটাই আমার সবচেয়ে সুন্দর শাড়ি। এই একটি বাক্য রায়হানের হৃদয়ে আজও তীরের মতো বিঁধে আছে। যে কান্না কেউ দেখে না। মানুষ ভাবে সফল মানুষদের কোনো কষ্ট নেই, কিন্তু সত্য হল সবচেয়ে বড় কান্নাগুলো মানুষ লুকিয়ে কাঁদে। রায়হানের জীবনেও টাকা ছিল, সম্মান ছিল, কিন্তু শান্তি ছিল না, কারণ সে বুঝতে পেরেছিল যে মানুষ কষ্ট দেখেছে তার হৃদয় কখনো পুরোপুরি নির্ভর থাকে না।
এক রাতে সে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি শুধু চাই যে তুমি যেন আমাকে ছেড়ে না যাও। তখন যেন তার হৃদয়ের ভেতর থেকে একটি উত্তর এলো, যাতে তুমি কখনো অহংকারী না হও। জীবনের সবচেয়ে কঠিন সত্য। কয়েকদিন পর রায়হান তার পুরনো স্কুলে গেল। সেখানে গিয়ে সে দেখল এক ছোট ছেলে ক্লাসের বাইরে দাঁড়িয়ে কাঁদছে, কারণ তার স্কুল ফি দেওয়ার টাকা নেই। সেই দৃশ্য দেখে রায়হানের নিজের অতীত দেখতে পেল। সে ছেলেটিকে কাছে ডেকে জিজ্ঞেস করল, কাঁদছ কেন? ছেলেটি মাথা নিচু করে বলল, স্যার, গরিব মানুষদের স্বপ্ন দেখা উচিত নয়। এই কথাটি শুনে রায়হানের বুক কেঁপে উঠল, কারণ একসময় সেও ঠিক এই কথাটাই বিশ্বাস করতে শুরু করেছিল। সে ছেলেটির মাথায় হাত রেখে বলল, শোনো, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গরিব হল সে যার কোনো স্বপ্ন নেই। ছেলেটি কাঁদছিল। রায়হানের চোখেও পানি চলে এসেছিল। মানুষ কেন ভেঙে পড়ে? জীবনে সবাই কোনো না কোনো জায়গায় ভেঙে পড়ে। কেউ প্রিয় মানুষ হারিয়ে, কেউ বিশ্বাসঘাতকতা পেয়ে, কেউ ব্যর্থ হয়ে, কেউ নিজের স্বপ্ন হারিয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, ভেঙে পড়া অপরাধ নয়, ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াতে না পারাটাই আসল হার। রায়হান বুঝেছিল, মানুষ তখনই শেষ হয়ে যায় যখন সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। আল্লাহ কখনো কাউকে একা রাখেন না। একদিন গভীর রাতে রায়হান তার পুরনো ডায়েরি খুলে দেখছিল। সেখানে লেখা ছিল, হে আল্লাহ, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি শুধু চাই যে তুমি যেন আমাকে ছেড়ে না যাও। এই লেখাটি পড়েই সে কান্না থামাতে পারল না, কারণ আজ সে বুঝতে পারে, যখন তার পাশে কেউ ছিল না তখনও আল্লাহ ছিলেন। যখন মানুষ তাকে অপমান করেছে তখনও আল্লাহ তাকে দেখেছেন। যখন সে নিরাশ হয়ে পড়েছিল তখনও আল্লাহ তার জন্য দরজা তৈরি করছিলেন। আল কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্ত। একদিন রায়হান তার মাকে নিয়ে শহরের সবচেয়ে বড় একটি রেস্টুরেন্টে গেল। তার মা কখনো এত বড় জায়গায় আসেননি। খাবার আসার পর তার মা চুপচাপ বসেছিলেন। রায়হান বলল, মা, খাচ্ছ না কেন? তার মা চোখের পানি লুকিয়ে বললেন, আজ মনে হচ্ছে আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন। এই কথাটি শুনে রায়হান আর নিজেকে সামাল দিতে পারল না। সে বুঝল, পৃথিবীর সবচেয়ে বড় সফলতা হল নিজের বাবা মায়ের চোখে আনন্দের অশ্রু দেখা। এই কাহিনীর গভীর শিক্ষা: ১. কষ্ট মানুষকে বদলে দেয়। যে মানুষ কষ্ট দেখেনি সে কখনো জীবনের আসল মূল্য বুঝতে পারে না। কষ্ট মানুষকে নম্র করে, ধৈর্যশীল করে, শক্তিশালী করে। বাবা মায়ের ত্যাগ কখনো ভোলা যায় না। তোমার সফলতার পেছনে হয়তো এমন একজন মানুষ আছেন যিনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন শুধু তোমাকে ভালো রাখার জন্য। তাই কখনো বাবা মাকে অবহেলা করো না। স্বপ্ন দেখা বন্ধ করো না। আজ তুমি ব্যর্থ হতে পারো, কিন্তু কাল তোমার জীবন বদলে যেতে পারে। আল্লাহ এক মুহূর্তেই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। মানুষ নয়, আল্লাহর উপর ভরসা করো। মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাবেন না। হৃদয় নরম রাখো। যে মানুষ নিজের কষ্ট ভুলে অন্যের কষ্ট বোঝে, সেই মানুষই সত্যিকারের সুন্দর মানুষ। প্রিয় বন্ধু, হয়তো আজ তুমি অনেক কষ্টে আছো। হয়তো রাতে চুপচাপ কাঁদো। হয়তো মানুষ তোমাকে বুঝছে না। হয়তো তোমার জীবন এখন অন্ধকারে ভরা। কিন্তু বিশ্বাস রাখো, অন্ধকার রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। আল্লাহ তোমার কান্না দেখছেন, তোমার নীরব দোয়া শুনছেন, তোমার ভাঙা হৃদয়ের খবরও তিনি জানেন। তাই হার মেনো না, কারণ একদিন তুমিও বলবে, যে কষ্টগুলো একসময় আমাকে কাঁদিয়েছিল সেই কষ্টগুলোই আমাকে সবচেয়ে শক্তিশালী মানুষ বানিয়েছে। অতঃপর একদিন, রাত তখন প্রায় শেষের দিকে, চারপাশ নিস্তব্ধ। শহরের হাজারো আলো জ্বলছে, কিন্তু রায়হানের হৃদয়ের ভেতরে যেন এখনও অন্ধকার। জীবনে সবকিছু পাওয়ার পরও কিছু শূন্যতা মানুষকে তাড়া করে বেড়ায়। কিছু পুরনো স্মৃতি কখনো মুছে যায় না। কিছু কষ্ট সময়ের সাথে কমে না, বরং আরও গভীরে বসে যায়। সেদিন গভীর রাতে রায়হান তার বারান্দায় বসেছিল। হাতে ছিল এক কাপ চা, কিন্তু চায়ের উষ্ণতাও তার বুকের ভেতরের ঠান্ডা দূর করতে পারছিল না। হঠাৎ তার ফোনে একটি মেসেজ এলো। মেসেজটি ছিল গ্রামের এক পুরনো বন্ধুর। রায়হান, কাকা খুব অসুস্থ, হয়তো সময় বেশি নেই। মুহূর্তের মধ্যেই তার পৃথিবী যেন থেমে গেল। বাবার সেই নীরব ভালোবাসা। রায়হান কখনো তার বাবাকে খুব বেশি কথা বলতে দেখেনি। তার বাবা ছিলেন নীরব মানুষ,
কিন্তু আজ হঠাৎ তার মনে পড়তে লাগল ছোটবেলার কিছু দৃশ্য। প্রচণ্ড বৃষ্টির দিনে তার বাবা ভিজে ভিজে কাজ করতেন, রোদে পুড়ে ঘাম ঝরিয়ে দিন শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরতেন। অথচ বাসায় ঢুকেই প্রথম প্রশ্ন করতেন, আমার ছেলে খেয়েছে? নিজে না খেয়ে থেকেও ছেলের জন্য খাবার নিয়ে আসতেন। কিন্তু রায়হান বড় হওয়ার পর কখনো বাবাকে জড়িয়ে ধরে বলেনি, বাবা আমি তোমাকে ভালোবাসি। এই আফসোসটা আজ তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। ফিরে যাওয়া সেই পুরনো ঘরে। পরের দিন ভোরেই রায়হান গ্রামে ফিরে গেল। অনেক বছর পর সে আবার সেই ছোট্ট টিনের ঘরটির সামনে দাঁড়াল। ঘরটা আগের চেয়েও পুরনো হয়ে গেছে, দেওয়ালের রং উঠে গেছে, ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। কিন্তু এই ঘরটাই একসময় তার পৃথিবী ছিল। এই ঘরের ভেতরেই তার মা না খেয়ে থেকেছেন। এই ঘরের ভেতরেই তার বাবা হাজার কষ্ট লুকিয়েছেন। এই ঘরের ভেতরেই সে স্বপ্ন দেখতে শিখেছিল। রায়হানের চোখ ঝাপসা হয়ে গেল। জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। ঘরের ভেতরে ঢুকে সে দেখল তার বাবা বিছানায় শুয়ে আছেন। শরীর খুব দুর্বল হয়ে গেছে, চোখ দুটো আধা বন্ধ। রায়হান ধীরে ধীরে তার বাবার পাশে গিয়ে বসল। তার বাবা কাঁপা কণ্ঠে বললেন, তুই এসেছিস বাবা? এই একটি কথাতেই রায়হানের বুক ভেঙে গেল। সে বাবার হাত শক্ত করে ধরে কান্না করতে লাগল। জীবনে প্রথমবার সে অনুভব করল, বাবারা কখনো নিজেদের কষ্ট প্রকাশ করেন না, তারা নীরবে পুরো জীবনটা ছেলেমেয়েদের জন্য উৎসর্গ করে দেন। বাবার শেষ উপদেশ। সেদিন রাতে তার বাবা খুব ধীরে ধীরে বললেন, বাবা জীবনে বড় মানুষ হয়েছিস এটা ভালো কথা, কিন্তু মনে রাখিস মানুষের হৃদয় ভাঙিস না। রায়হান চুপচাপ শুনছিল। তার বাবা আবার বললেন, গরিব মানুষদের কখনো অবহেলা করিস না, কারণ আমরা গরিব ছিলাম বলেই আজ তুই মানুষের কষ্ট বুঝতে পারিস। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আর আল্লাহকে কখনো ভুলে যাস না। মানুষ বদলে যায়, দুনিয়া বদলে যায়, কিন্তু আল্লাহ কখনো বদলান না। এই কথাগুলো যেন আগুনের মতো রায়হানের হৃদয়ে গেঁথে গেল, যে কান্না থামানো যায় না। রাতের শেষ দিকে হঠাৎ তার বাবার শ্বাসকষ্ট শুরু হল। ঘরের সবাই কান্না করছিল। রায়হান বাবার হাত ধরে শুধু বলছিল, বাবা তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু কিছু সময় পর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। তার বাবার হাত ধীরে ধীরে ঠান্ডা হয়ে এল। রায়হান যেন বিশ্বাসই করতে পারছিল না, যে মানুষটা পুরো জীবন তাকে আগলে রেখেছে আজ সেই মানুষটাই চলে গেল। সেদিন সে বুঝল, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হল বাবা মাকে হারানোর কষ্ট। কবরের পাশে দাঁড়িয়ে। পরদিন বাবাকে দাফন করার পর রায়হান দীর্ঘ সময় কবরের পাশে দাঁড়িয়েছিল। চারপাশে নীরবতা, শুধু বাতাস বইছিল। তার মনে হচ্ছিল জীবন কত অদ্ভুত। যে মানুষটার জন্য সে এত বড় স্বপ্ন পূরণ করল, সেই মানুষটাই আজ পৃথিবীতে নেই। সে কবরের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি সফল হয়েছি, কিন্তু তোমাকে ছাড়া এই সফলতা অসম্পূর্ণ। জীবনের সবচেয়ে বড় উপলব্ধি। সেই দিনটার পর রায়হানের জীবন পুরোপুরি বদলে গেল। সে বুঝতে পারল, টাকা সবকিছু নয়, সম্মান সবকিছু নয়, বড় বাড়ি বড় গাড়ি এসবও সবকিছু নয়। জীবনের আসল সৌন্দর্য হল বাবা মায়ের দোয়া, অন্তরের শান্তি আর আল্লাহর সন্তুষ্টি। সে আরও বুঝল, মানুষ যখন মৃত্যুর সামনে দাঁড়ায় তখন সে বুঝতে পারে দুনিয়ার সব অহংকার কত তুচ্ছ। নতুন এক সিদ্ধান্ত। বাবার মৃত্যুর পর রায়হান একটি সিদ্ধান্ত নিল। সে গ্রামের অসহায় মানুষদের জন্য একটি হাসপাতাল তৈরি করবে, যাতে কোনো গরিব মানুষ শুধু টাকার অভাবে চিকিৎসা ছাড়া মারা না যায়। কারণ সে জানত, তার বাবার মতো হাজারো বাবা আজও কষ্ট নিয়ে বেঁচে আছেন। সে নিজের অফিসের দেয়ালে বড় করে একটি বাক্য লিখে রাখল, মানুষ হিসেবে জন্ম নেওয়ার সবচেয়ে বড় উদ্দেশ্য হল মানুষের উপকার করা। এই কাহিনীর সবচেয়ে গভীর শিক্ষা। ১. বাবা মায়ের মূল্য জীবিত থাকতেই বোঝো। মানুষ সাধারণত তখনই বাবা মায়ের গুরুত্ব বুঝে যখন তারা আর পৃথিবীতে থাকেন না। তাই আজই তাদের ভালোবাসো, আজই তাদের পাশে বসো, আজই বলো আমি তোমাদের ভালোবাসি। ২. দুনিয়ার সবকিছু অস্থায়ী। আজ যা তোমার আছে কাল তা নাও থাকতে পারে, তাই অহংকার নয়, কৃতজ্ঞতা শেখো। ৩. কষ্ট মানুষকে মানবিক করে তোলে। যে মানুষ কষ্ট দেখেছে সে অন্যের কষ্ট সহজে বুঝতে পারে, আর এটাই মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। ৪. আল্লাহ ছাড়া কেউ স্থায়ী নয়। মানুষ একদিন চলে যাবে,
সম্পদ একদিন শেষ হয়ে যাবে, শুধু আল্লাহই চিরস্থায়ী, তাই তাঁর সাথেই সম্পর্ক শক্ত করো। আল কুরআনে বলা হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধু, হয়তো আজ তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছ, হয়তো তুমি অনেক কষ্ট লুকিয়ে হাসছ, হয়তো রাতের অন্ধকারে চুপচাপ কাঁদছ, হয়তো মনে হচ্ছে কেউ তোমাকে বোঝে না। কিন্তু মনে রেখো, আল্লাহ তোমার প্রতিটি দীর্ঘশ্বাস জানেন, তোমার হৃদয়ের প্রতিটি ভাঙা অংশও তিনি দেখেন। জীবন তোমাকে ভাঙতে আসেনি, জীবন তোমাকে এমন একজন মানুষ বানাতে এসেছে যার হৃদয় হবে আরও গভীর, আরও সুন্দর, আরও মানবিক। তাই কখনো হার মেনো না, কারণ অনেক সময়ই সবচেয়ে বেশি কাঁদা মানুষগুলোই একদিন সবচেয়ে বেশি আলো ছড়ায়। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন। ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।